বলেন উত্তর না না না, আমরা তো এর চেয়ে বেশি চাইতে পারবো না। আমরা আমাদের এটা হচ্ছে চাওয়ার রেট 3600, কিন্তু এটা আমরা কোড বলি, আমরা বলি কোড আসলে। এটা আপনার কোড? হ্যাঁ, এটা আমাদের বিক্রি হবে 2122 টাকা। আপনার ইয়েটা একটু ওই ভাউচারটা একটু দেখেন, কোথা থেকে কিনে নিয়ে আসছেন? জি অবশ্যই, মানে ভাউচার দে আর ইয়ে দে মঞ্জু, ফাইলটা দে। এই মার্কেটের একটা মূল সমস্যা কি জানেন? জি, ওনারা ওই প্রোডাক্টের গায়ে তো অনেক হাই প্রাইস ট্যাগ বসায়, হ্যাঁ, হয়তো বার্গেনিং করে, কিন্তু প্রাইস ট্যাগটা হাই হওয়ার কারণে কাস্টমারদের কাছে মনে হয় যে এই মার্কেটে এটা নিয়ে একটা মিটিং করা দরকার। ফিক্স করবে, তারা ফিক্স রাখবে, আর যারা হচ্ছে বার্গেনিং করবে তারা প্রাইস ডিক্লেয়ার করবে না। ঈদের মধ্যে তো না, ঈদের মধ্যে একদিনে তো আমরা মিটিং করে এটা দে। জানাই দিব এবং এই জিনিসটা সমাধান। হ্যাঁ, এটা আসলে অনেকেরই মানে অভ্যাস হয়ে গেছে, বার্গেনিং করাটা অভ্যাস হয়ে গেছে, এটা অভ্যাস থেকে মার্কেটের রেপুটেশনটা আরো বাড়বে। হ্যাঁ সেটাই। না, আমরা কিন্তু চেষ্টা করতেছি, অনবরত চেষ্টা করে যাচ্ছি। কিন্তু প্রথমে আমরা চেষ্টা করছিলাম যে ফিক্সে করব, কিন্তু আসলে হয় না। কাস্টমার একটু না, রান্নার চাই। কাজের প্রতি প্রত্যেকেরই অভিযোগ আছে, বলেন, একটু মানে- প্রত্যেকেরই অভিযোগ আছে। এইবার একটা ইয়ে করে ফেলুন। এত রান্নার আমরা কাজের ঈদের প্রতি পরে অভিযোগ, আপনাদেরকে নিয়ে আপনার বসে একটা মিটিং হ্যাঁ, প্রত্যেকে নিয়ে মিটিং করে ফেলেন তো, যেন কেউ অভিযোগ না দিতে পারে। তাহলে এই মেমোটা দিয়ে আপনি পুরো বলতে পারছেন না যে এই দেখেন আমাদের দেখাইলো যে আবার এইটার এই দাম নাই, ক্রয় মূল্যটা এই রেটের মধ্যে। এখন আবার আরেকটা দেখাচ্ছি, এখন আপনি বলেন যে এইটা কোনটা, আমি কিভাবে বুঝবো? আপনি আমাকে দেখালেন যে এইটাই এইটা, আমি এই যে 3500 এটা হচ্ছে কোড 3500। এখন এখানে দেখতে হবে এই যে 3500, এই যে দেখেন এই যে চেরি কাপড়, এই যে এটা পাইছে না, আবার এইভাবে সবগুলো এবার কাটবো স্যার। এই যে লাস্ট এটা এখানেও আছে, মানে এটা কাস্টমারকে বলেন, এটা আমরা জানি এটা কিছু কিভাবে এটা হচ্ছে 3300 মানে আমরা এটা দেখে আমরা টাকার প্রোডাক্ট, মানে এটা হচ্ছে 3300 টাকা ক্রয় মূল্য। হ্যাঁ 3300 টাকার ক্রয় মূল্যের প্রোডাক্ট আপনারা 6550 টাকা দিচ্ছেন। মানে 2000 টাকা ওই ব্যাপার। দাম দর করে সেল হয়। এইটার একটু কোডটা আমাদেরকে একটু ভাউচার দেখান তো। আমরা বুঝতে পারবো। আমরা এখন একটু বুঝি। 1350 মানে 1350 টাকা। ওনারা আসে 1500 টাকা দাম বলে, অনেক সময় আমরা ডিসকাউন্ট করে এই ধরনের কাজগুলো করা যাবে না, ঠিক আছে? আপনারা যেহেতু 50 টাকা বার্গেনিং করে সেল করেন, আমি একটা কথা বলি, বার্গেনিং করেন তো আপনার দোকান বাড়ি দিয়ে, তাহলে এই ডেটটা বসানোর মানেটা কি? আমি ঠিক করতে পারি। যেহেতু বার্গেনিংই হয়, আপনার ক্রয় মূল্যটা এখানে উনি কোড আকারে ব্যবহার করছেন, ওনার ক্রয় মূল্যটা উনি জানেন, আপনার ক্রয় মূল্যটা আপনি জানেন কোড ব্যবহার করে, তো 1350। যদি 1350 টাকা আপনি জানেন, তাহলে আপনি এই ট্যাগটা ব্যবহার করার উদ্দেশ্য আমি করবো না। এই ট্যাগটা ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে একজন ভোক্তাকে প্রথমেই তার ব্রেন ওয়াশ করে দেওয়া যে এই প্রোডাক্টটা এরকম দামের কাছাকাছি, এখন দাম দর করতে গেলে আমাকে ওভাবে বলতে হবে। এই রেট থেকে এটা তো লেখা নাই যে আপনারা ডিসকাউন্ট করেছেন, আমি তো লেখা নাই। ম্যাডাম এটা কাস্টমার বলতে পারবে, কাস্টমার আসলে আমি ডিসকাউন্ট করে দাম দর করা যায় কাস্টমার বার্গেনিং করে না, আমাদের করে ম্যাডাম আমাদের ফিক্সড আমরা কখনো বলেও নেই যে আমরা ওনার থেকে এত পার্সেন্ট যারা আমাদের দোকান ছাড়া এরকম করে। না, এটা তো কোনো কথা হতে পারে না যে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, এটা তো না। মানে আপনি কাস্টমারকে আপনি মানে সহানুভূতি দেখাচ্ছেন, এখানে একটা প্রাইস দিয়ে ডিসকাউন্ট দিচ্ছেন, এটা না। আপনার যাবেন না, আমি মোড়াই দিচ্ছি ঠিকানাটা, আপনি প্রাইস সব দেখাতে পারবেন। এই কি বলেন? ঠিকানাটা জাস্ট হাইড করে কিন্তু প্রাইস রেঞ্জ তো সেম, প্রাইস কি আলাদা? না, আলাদা 5500 7500। তাহলে তো দুইটা হয়ে গেল।
সেম প্রোডাক্ট আমি আরো একটা নেব। এটা একটু দেখ। এই প্রোডাক্ট একটা আছে, বের করেন দেখি। এই প্রোডাক্টের একটা বের করেন, অন্য কালার হলে অসুবিধা নেই। আপনি বলেন এখন এই যে পারচেজ প্রাইসটা কত আর হচ্ছে সেলিং প্রাইসটা কত বলেন, আপনি বলেন, এখানে মানুষ শুনবে। হ্যাঁ 3500 আর সেলিং প্রাইস বার্গেনিং হয় যে আমাদের 3500 ক্রয় 6000 টাকায় ক্রয় করে 6000 টাকায় বিক্রয় করেছেন। 7500 টাকা প্রাইস ট্যাগ দেওয়া, যেহেতু বার্গেনিং এর দোকান এটা। হ্যাঁ, এটা হচ্ছে কাস্টমার তার নিজের অবস্থানের বুঝে বিবেচনা করবেন, এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু ওনার এখানে আমরা যে প্রোডাক্টগুলো চেক করেছি, এখানে আপনারা সবাই উপস্থিত আছেন, হয়তো অনেকে অভিযোগ থাকতে পারে, কিন্তু আমরা কিন্তু এই প্রতিষ্ঠানে যতগুলো প্রোডাক্ট চেক করেছি মোটামুটি রিজনেবল প্রাইস, মানে খুব বেশি যে প্রফিট করে অন্যান্য জায়গায় যেটা আমরা দেখি দ্বিগুণ 3 গুণ প্রফিট করে, বিষয়টা এরকম হয়। ওনাদের কিন্তু ভৌচরটা দেখেন, ভৌচরটা দেন আমাকে। ওনারা যেখান থেকে কিনে নিয়ে এসেছে, এই যে না ওই জায়গাটা, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনারা এই যে এখানে 5800, 6100, 6500 এই প্রোডাক্টগুলোই কিন্তু ওনারা 7000 টাকা 7500 টাকায় বিক্রি করছে, যেটা অন্যান্য অনেক প্রতিষ্ঠানের থেকে আমরা মনে করি যে রিজনেবল প্রাইস। কারণ অন্যান্য অনেক দোকানে দ্বিগুণ প্রফিট করছে, 3 গুণ প্রফিটও করছেন। আপনারা হয়তো দেখতে পেয়েছেন 600 টাকার পাঞ্জাবি 2000 টাকায় বিক্রি করা হচ্ছে, বাট এই প্রতিষ্ঠানটা ওই রকম না। তবে তারপরে ওনাদের প্রতি আমাদের সতর্কবাণী থাকবে যে আপনারা এই যে আরেকটা যেটা ফল্ট আমরা দেখলাম যে 3500 টাকার প্রোডাক্ট যেহেতু বার্গেনিং এর দোকান 6000 টাকা বিক্রি করেছেন, এটার ভবিষ্যতে যেন না হয় এবং প্রাইসটাও ওইভাবে আপনারা বসাবেন। এটাও ডাবল হয়ে ছিল, এটাই ঠিক ছিল আপনার, ওইখান থেকেই আপনারা দরদাম করবেন। হ্যাঁ, 5500 টাকা থেকে আপনি বার্গেনিং করবেন। এত প্রফিটের আপনি তো অন্যান্যগুলোতে ট্যাগ বসাইছেন, কিন্তু এত কিন্তু বসান নেই। এটা তো কিন্তু আপনি বসে